মায়েরা ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবো। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো। মায়াবতীকে বলল, তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। মায়েরা আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না। পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদি আর বলে, দয়াময় তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করি, তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া প্রভু যে তোমায় ভালো তারে কি এমনি করে কাঁদিতে চাইনি তোমার কাছে আমি আমার আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে সুখের লাগে ফিরিয়ে দাও। আমি চাইনি তোমার কাছে আমার সুখ গেল রে অনলি উড়িয়া গেল। নদী
অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া অবিধিরে নয়নের জলে আমার জনম দুঃখে মা ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালোবাসতাম না দয়াময় প্রভু যে তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় সবাই মিলে বলে উঠল সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই গ্রাম থেকে বেরিয়ে যাবি কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকালে যাত্রা অশুভ হবে কেউ গ্রামে আশ্রয় দিল না তবে বাবা সবাই তো আর খারাপ হয় না যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয়
একটা কথা কান খুলে শুনে নাও মা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে। দেয়নি বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সুদামা মহাভারতের বিদুর, কান্দির জমিদার লালা বাবু, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ জমিদারের ছেলে বাবা, এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল। তাই কতটুকু বড় লোক, কতটুকু ধনী আপনারা আমরা। আর যদি ধনী হও, কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে, পথের ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার, তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে। তো আজকে সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে, গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে দেবে না। তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে, আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে, কোনো মাইনে নয়। ও মায়েরা, যে সন্তান গর্ভের থেকে ভগবানের প্রসাদ পায়, সে সন্তান তো কৃষ্ণ ভক্তই হবে। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করি রাখবে, কারোর ক্ষমতা আছে নেবে? ওই লোকের বাড়ি কাজ করতে করতে বাবা 10 মাস 10 দিন মায়ের কোল আলো করে, 10 মাস 10 দিন পর একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। মায়েরা লক্ষ্য করে দেখেন কত অভাবের সংসারে ছেলেটার জন্ম দিল। আর ছেলেটা জন্ম দেবার পর তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো, দুঃখের সংসারে নাম রাখলো বিহারী লাল। ও মায়েরা, এইবার একটু মন দিয়ে শুনবে, বিহারী কি খায় জানো? যতদিন মাতৃ দুগ্ধ পান করত আর একটু বড় হতে মা লোকের বাড়ি যা প্রসাদী পায়, ও মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। আচ্ছা, ছেলে যখন বড় হয় ওইটুকু খাবার খেয়ে কি হয়? মাদের চরিত্র কেমন হয় দেখো। তবে সব মা মা নয়, সব মা মা নয়। জন্ম দিলেই যে মা হয়েছ না, জন্ম দিলে মা নয়, তাকে ঠিক ঠিক কর্মটা করতে হবে। শিক্ষা তো প্রথমে মা দেয়, বাবা নয়, পাঠশালা নয়, মা শিক্ষা দেয়। তো আজকের বিহারী লাল একটু বড় হয়েছে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, আজকের আমার অনেক কিছু খেয়েছি তো, আদৌ খাইনি কিছু। কারণ মা জানে ওইটুকু খাবার দুজনে ভাগ করে খেলে আমার ছেলেটার পেট ভরবে না। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে, ছেলে তো দিনে দিনে বড় হলো, এবার একটু পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? তো যে বাড়িতে কাজ করছে মা, সেই বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবি, ভোগ লাগাবে না, প্রসাদই দেবে না। তা বলছে মায়াবতী, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, কেমন? যেই না বলেছে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, মায়াবতী কেঁদে উঠলো। কারণ কারোর বাড়িতে গেলে কেউ খেতে দেবে না বাবা। খালি হাতে মা সন্ধ্যাবেলায় ফিরছে, আর ছোট্ট বিহারী তখন 5 বছর বয়স। ছোট্ট ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে থাকে, মা বিকালবেলা খাবার আনবে, ওই প্রসাদীটা পাবে। কি গো,
এইরকম অনুরাগ কষ্ট না হলে কি কৃষ্ণ মেলে? রাত সুখে কৃষ্ণ পাওয়া যায় না। সকাল থেকে কিছু খায় না। মাঝকের শূন্য হাতে এসেছে, ছোট্ট বিহারি ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা কি খাবার এনেছে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা, তুমি অমন করে বদনটা মলিন করে আছো কেন? দাও না মা, কি খাবার এনেছো? মা বলছে, খোকা আজকের একটা কাজ করবো। যে বাড়িতে কাজ করি না, আজকের আত্মীয় বাড়িতে গেছে, কিছু দেয়নি বাবা, আমি কিছু পাইনি। একটা কাজ কর না বাবা, আজকে দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদরটা জ্বলছে, আমায় কিছু খেতে দাও। বলুন বাবা, কোনো মা যদি সন্তানের মুখে দুটো খাবার দিতে না পারে, সে মায়ের কি গতি হয়? মা মনে মনে ভাবছে, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর যদি আমি মরে যাই তাহলে ওকে অনাথ মনে করে, ওর বাবা নেই, অনাথ মনে করে গ্রামের লোকজন খেতে দেবে। তাই মা মনস্থির করলো, এ দেহ আমি রাখবো না, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর করে দিলে কালকে আমার ছেলে পেট ভর্তি করে খেতে। ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা গো? খিদে পেয়েছে, দাও না। খোকা, এই খোকা শোন না বাবা, কোন রকমে রাতটা কাটিয়ে দে, দেখবি সকাল হলে এত কিছু খাবার খাবি যে তোর উদর ভর্তি হয়ে যাবে। যা বাবা যা, আজকে একটা কাজ কর। যেই না বাবা আজকের জগতে সংসারে মায়াবতী মা নয়নের জলে ভক্ষ যুগল ভাসিয়ে ছেলেটাকে কোলের কাছে নিয়েছে। আর দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, সন্তান কোনোদিন বড় হয় না মায়ের কাছে। সে যত বড় চাকরি করুক, যত বড় হোক, সন্তান কোনোদিন বড় হয় না, বাবা মার কাছে ছোট্টটি থাকে। আর দেখবেন সন্তান যত বড় হয়ে যায়, বাবা মা যদি বাইরে থাকে, ছেলে মেয়েদের মনে আশা হয় যে বাবা মা কিছু আগে, যদি তুমি গিয়ে একটু লজের সুদাও তাও তাতেও খুশি। তো ছেলেটাকে কোলের কাছে নিয়ে মামার মাথায়তে হাত বুলিয়ে দিল, আর ওই ক্ষুধার্ত ছেলে মায়ের আদর স্নেহ পেয়ে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মায়াবতী মনে মনে ভাবলো, দয়াময় আমার বিহারীকে তোমার চরণে রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটার অন্তিম সময়ে যেন কৃষ্ণ কৃপা হয়। ওরে বিহারী, আমি চলে যাই, আরে কোনদিন ফিরে আসব না রে। দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে ওকে দিয়ে যাচ্ছি, ওকে তোমার চরণের দাস করব, আর আমি তোমার কাছে কিছু চাই না, আমাকে বিদায় দাও, বিদায় দাও। পাগলিনীর মতো মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ভগবানের চরণের ধুলাটা নিয়ে ছেলেটাকে চরণে রেখে বলছে, প্রভু আমি আসি। আমার জীবন নদী আসি প্রভু, নাইয়া
আমার ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করে আমার জীবন নদীর নাইয়া আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পারে রিয়া আমার জীবন নদী নাইয়া দয়ালে হে আর আমি এই বিষয় ওরে ও দয়ালে হে বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা বাসনার হাটে রইল বিহারী, ওকে দেখো তুমি। বুঝিবেছিলাম সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া দয়ালে হে সবে মা একটা পা তুলেছে, ছোট্ট বিহারী পেছন থেকে মার আঁচলটা টেনে ধরে বলল, মা। চমকে উঠেছি। কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিলাম মা, জীবনে আমি তোমার কাছে আর বলবো না খিদে পেয়েছে, আমি তোমার কাছে খেতে চাইবো না, কিন্তু তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না। মায়ের আর যাওয়া হলো না। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা, নতুন করে বাঁচতে গেলে তোকে নিয়েই বাঁচবো, আর মরতে গেলে তোকে নিয়েইও মরবো। ও মামা, ছোট্ট বিহারী ছোট্ট তো আধো আধো করে কথা বলে। ও মামা, একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ চুপ, খবরদার, জীবনে বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, এই পৃথিবীতেই ভগবানকে ভালো তারা বাসে যারা পৃথিবীতে কাঙাল। যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। ভগবান ওই জন্য তো ভক্তকে বেশি ভালোবাসে।
ভগবান বারবার বলেছিলেন, ভগবান বলছে আমার কথা খিলাফ হবে কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাফ হবে না, কখনো খিলাফ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। কৃষ্ণের প্রতিজ্ঞা অস্ত্র ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরাবো। আর ভগবানের সঙ্গে বাবা পারা যায়? ভগবান যদি মনে করে আমি ধরবো না তো ধরবো না, আর ভীষ্ম বললো আমি ধরিয়ে তবে ছাড়বো, ধরেনি বাবা ভগবান অস্ত্র। চালাকি করে ভীষ্ম এমন একটা বান ছেড়েছে, বানটা অর্জুনের বুকে যদি এসে লাগতো অর্জুন আর বাঁচতো না। ভগবান জানে ওই মানে অর্জুন বধ হবে, জানতো। আর জানতে পেরে কি করেছিল জানো? ভগবান রথ থেকে নেমে, অস্ত্র তো ব্যবহার করতে পারবে না, রথ থেকে নেমে ওই রথের চাকা একটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ওই ভীষ্মের যে বানটা ছেড়েছে ওই বানের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। দেখবেন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা টেনে তুলে খুলে দিয়েছে, হ্যাঁ চাকাটা ধরে আছে ভগবান, হ্যাঁ দেখবেন ছবিতে আছে। এই সময়কার কথা, তা ভীষ্ম আমার বানটা ফিরিয়ে নিয়ে খিলখিল করে হাসছে, কৃষ্ণ কি ব্যাপার, তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান মৃদু হেসে বললেন ভীষ্ম রে, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তাহলে ধরতাম না। তা ভীষ্ম বলে তাহলে ধরলে কেন? ভগবান মৃদু হেসে বললেন ভীষ্মদেব আমি কেন ধরলাম জানো? এই জগৎ সংসারের মাঝে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভক্তদের শিক্ষা দিয়ে দিলাম আমি ভক্ত বড় বড় ভালো। আমি ভক্ত বড় বড় ভালোবাসি, যেই না বললে আমি ভক্ত বড় ভালোবাসি। যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন না ওহে ভীষ্মদেব আজ যদি আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র না ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হয়ে যেত। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে আমি ধরবো না। তাহলে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? তাহলে আমি জয়ী হয়ে যেতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। ভগবান হেসে বলল ভীষ্মদেব এই জগতের সংসার মাঝে আমি জগৎকে দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হব বটে, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাফ